এক্ষুনি সৈকত বললো আমাকে কেউ দেখতে পায় না, কিছু না, তা দেখতে না পায় পাক, ওর জন্য আমার কিছু যায় আসে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে আমায় রেপ করেছে সে বলছে আমি তাকে চিনি না। কি সুন্দর কথা! ভালোবাসে না, এই কারণে এত ভালোবাসা উতলে উতলে বলছে, বলার মতো না। কারণ রাজা যে চাত্তান চায় থাকতে, আমি সেটা বন্ধ করতে চাই, আর সবাই এটা মেনে নিয়েছে এই কারণে। আর কালকে অয়ন এই যে চাত্তারে এসছে, এই যে মারলাম আমি, আগাগোড়াই মারি। কালকে আমার হাত পা পুরো অবশ করে দিয়েছে রাত্রেবেলা, পুরো অবস্থা অবশ। রাজাকে বলছি আমার হাত পা অবশ করিস না, আমাকে আমি যাতে মারতে পারি সেইভাবে কাজ করতে পারি সেটা আমার শক্তিটা দেয়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে, রাজার পরিবার কোনো দিন ভালো ছিল না, আর নেইও। আর পয়সা দিয়ে রাজা জামাই কিনেছে, তার জন্য তাকে সে বলে দিয়েছে, তার জন্য থ্যাংক ইউ। যে ছেলেটা রাজার মেয়েকে বিয়ে করেছে, এই জন্য মেনি মেনি থ্যাঙ্কস। আর কেননা চাত্তান দিয়ে যে আমি বলছি, এখন বলছে আমরা করি না, কিছু করি না, জানি না এসব সম্বন্ধে, ব্লা 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 বলে চলেছে। তা বলি তাদের মাথায় তো অনেক মগজ বুদ্ধি আছে, আমি তো বল দিয়েছি ভালোবাসা বুঝি না। ভালোবাসা মানে কি একটুখানি বলবেন কীভাবে ভালোবাসে? আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যে চেন খিঁচেছিলাম সেই চেন আমি আর খিঁচবো না, আপনার চেন খিঁচে নেবেন। আর তৃতীয় কথা হচ্ছে, আগেও আমি সোশ্যাল মিডিয়ায় সব কিছুই ছাড়তাম, এখন আমার রেপ হচ্ছে, ছাড়ছি বলে সবার গন্দা লাগছে, সবার গন্দা লাগছে। আগেও অনেক কিছু ছেড়েছি, তখন গন্দা লাগেনি, এখন গন্দা লাগছে। সত্যি কথা শুনতে পায় না, চাত্তান যে চায়, এই কারণে গন্দা লাগছে। কারণটাও চাই, আর কোনো কারণ নেই। আর আমার কাছে কমেন্ট করছে, আমি যে যেরকম বলছে তাকে আমি ঠিক সেইভাবে উত্তর দিচ্ছি। কমেন্ট বুঝে শুনে যেন করে, কমেন্ট করতে বারণ করেছি। সবাই সব কিছু জানি, জেনে শুনে যখন যেইভাবে কমেন্ট করছে ওইভাবেই উত্তর করবে, কিছু যে করার নেই, যেমন বলবে তেমনটি পাবে। আর টেরাওয়েন যদি সত্যিই ভালোবাসতো পার্টির দোহাই দিত না, পার্টির লোক নাকি আটকে রেখেছে, মার্ডার করছে, এসছে আমার কানে। কিন্তু বাট অন্য মেয়েদের সাথে সে সেক্স করছে, যা পাচ্ছে তাই করছে। তখন সৈকত বলেছে রাস্তায় যে এটা পার্টির একটা নাটক, যে আমাকে বলবে যে এরকম অয়ন সেক্স করছে আর সেটা যেন মিথ্যা হয়, কিন্তু এটা সত্যি। সেটা রাস্তায় রাজা আমায় বলেছে। গল্পটা এখন বানিয়েছিল, কিন্তু গল্পটা তো সত্যি না, কারণ যে ওখানে গল্পটা যদি সত্যি হতো তাহলে আমি কি কিছু করতাম না, এটাই যে কারণ।